সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার দেখো স্ট্যান্ড এসে গেছে, একটা অর্ডার করেছিলাম, আর একটা গতকাল বিকেলেই এসে গেছে। মানে 3 থেকে 4 দিনের মাথাতেই এসে গেছে। দুটো স্ট্যান্ড হওয়াতে এখন অনেক পরিষ্কার লাগছে বারান্দাটা, তাই না? তোমাদের সবাইকে আমাদের গাছে বেল ফুলের শুভেচ্ছা। দেখো এক ঝাঁক হয়েছে 3-4টে একসঙ্গে। এইবার ফুলগুলো আর তুলিনি, ভাবছি এবার আজকে তুলবো। তুলতেও কষ্ট লাগে, আবার না তুললেও দেখি শুকিয়ে যায়, তখন দেখলে আরও খারাপ লাগে। রোজকার মতন আজকেও গাছে চাল ধোয়া জল দেব। সপ্তাহে একদিন যেরম দিই সেরমভাবেই দেব। এই চাল ধোয়া জলটা দিয়ে আমি যা উপকার পেয়েছি না গো, তোমরা যারা আমার মানে ভিডিও দেখো তারা দেখো গাছগুলো আমার কীরম হয়ে যাচ্ছিল। এই শুধুমাত্র এই চাল ধোয়া জল দিয়ে গাছগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে, জানো না? খুব উপকার পেয়েছি আমি এই জন্য চাল ধোয়া জলটা সপ্তাহে 2 দিন কি 3 দিন, আমার তো এভরিডে ভাত হয় না, কে খাবে? যেদিনই ভাত হয় আমি সেদিনই চাল ধোয়া জলটা ধুয়ে চালটা ধুয়ে গামলায় করে রেখে দিই। তারপরে যখন টাইম হয় দিয়ে দিই। এত উপকার পেয়েছি না, এটা যদি দাও কোনো বুস্টই কাজে লাগার দরকার নেই। আর কারণ টবের গাছ তো একটু তোমার কিছু না কিছু করতেই হয়। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। গাছ নিয়ে, বেড়ানো নিয়ে, তোমাদের সঙ্গে কথা বলা নিয়ে, সব কিছু করে আমি ভালোই আছি। এবার এইদিকে বারান্দায় চলে আসলাম, এদিকে বারান্দাতেও দেব। ইনডোর প্ল্যান্ট কিনবো ভেবেছি, কবে থেকে ভেবেছি, আর কিনতে যাওয়া আর হচ্ছে না গো। দেখি এর মধ্যে যাব, ইচ্ছা আছে বড় বড় দুটো, মানে সিঁড়ির ল্যান্ডিংয়ে রাখবো বলে 2টো ইনডোর প্ল্যান্ট কিনবো। বড় বড় ইচ্ছা আছে, প্লাস্টিকের টবে করে কিনবো, আর এই পোর্সেলিনের টবে কিনবো না। ইন্ডিভিজুয়াল প্রচুর ভারী হয়ে যায় তো, এই জন্য প্লাস্টিকের টবেই কিনবো। দেখি কেমন হয়, সবই ইউজ করছি, গাছগুলো ঠিকঠাক আছে। এটাই দিনটা শুরু করলাম গাছের জল দিয়ে তোমাদের সঙ্গে। ভালো লাগে এই বারান্দায় এসে যখন বসে থাকি না, আমি গাছের দিকেই তাকিয়ে বসে থাকি, এত ভালো লাগে। পূবের বারান্দায় আর 2টো রাখবো, এই দিকে একটা, এখানে একটা, এই 2টো রাখলেই আমার মোটামুটি। বেশি ভর্তি করলে, ঘাবড়ি করলে কি বলো তো, বাবা না আসে তো, বাই চান্স একটু হাত ফাত দিতে গেলে, পড়ে ঠুরে গেলে আর উপায় নেই। আর 2টো সাইডে, এই সাইডে একটা, ওই সাইডে একটা, 2টো সাইডে। ঠিক আছে, দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে কী বলো তো, ভুলে যাই, ক্যামেরা হাতে নিতে ভুলে যায়। আর আমি একটু আনন্দপ্রবণ মানুষ, আনন্দ পেলে আর কোনো কিছু খেয়াল থাকে না। তারপরে মনে হয় এ বাবা, আমি তো একটু ক্যামেরা করলাম না, একটু ক্যামেরাবন্দি করে রাখলে কি, এগুলো আমার মেমোরি। ব্লগিং তো হচ্ছেই, প্লাস এগুলো আমার মেমোরি। ঠিক আছে, আজকে আমি তোমাদের একটা ভেজ রান্না করে দেখাবো। এটাও পুরনো আমলের, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। ওই চিচিঙ্গা লম্বা লম্বা থাকে না, গ্রিন কালারের, ওই চিচিঙ্গা, ওটাকে কেটে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। এটাকে করব আজকে রান্না। এটা কিভাবে করব? সম্পূর্ণ ভেজ, কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেব না। এটা মুগ ডাল দিয়ে করব। মুগ ডাল ভেজে নিয়ে কীভাবে করছি দেখো। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নেব, কড়াইয়ে, শুকনো কড়াইয়ে মুগ ডাল দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক। এই রান্নাটায় মুগ ডালটা ভাজা একটু ভালো করে, মানে যাতে কালো কালো না হয়ে যায়, অথচ ভাজা ভাজা হয়, একটু ভালো ভাজতে হবে। কাঁচা কাঁচা ভাব থাকলে রান্নাটার টেস্ট আসবে না।
আর রান্নাটার মধ্যে আর কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে না, শুধু এই মুগ ডালের টেস্টেই খাওয়া হবে। দেখো ভাজাটা হয়ে এসছে না, গ্যাসটা সিম করে দেবো, নাহলে পুড়ে যাবে। ভাজাটা একটা ভাইটাল। ডালটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এটা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, যেটা ইচ্ছা। আমি সর্ষের তেলেই করছি। যে যে তেল প্রেফার করো সেটাই বেশি সেইটাই হচ্ছে ব্যাপার। এটার মধ্যে কোনো মশলা থাকবে না। এত ভালো লাগে না খেতে আমার চিচিঙ্গাটা এইভাবে, যার জন্য ভাবলাম তোমাদেরও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগতে পারে। কারণ এইসব রান্না তো দুমাদুম হয় না না সবার বাড়িতে, সেই জন্য এগুলো ম্যাক্সিমামই ওপার বাংলার রান্না। কারণ মারা করতেন, মারা ওপার বাংলার মানুষ। এবার তার মধ্যে দিয়ে দেব ফোড়ন হচ্ছে কালো জিরে। একটু কালো জিরেটা পরিমাণ মতোই দেব। ফোড়নটা হয়ে গেছে দেওয়া। তেলের মধ্যে ফোড়নের গন্ধটা এসে গেলে এবার দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এবার আদার গন্ধটা একটু যা, এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। চিচিঙ্গা কাটারও কোনো ঝামেলা নেই, খুব নরম হয়। একটু বডিটা একটু ছুরি দিয়ে এদিক ওদিক করে তারপরে গোল গোল পিস করে, আর যে যেরমভাবে বড় বড় হোক ছোটো ছোটো হোক, আমি একটু এরকম গোল গোল পিস করে মাঝখান দিয়ে আবার আরেকটা করে পিস করে দিয়ে কেটেছি। এই চিচিঙ্গা এক্ষুনি নেতিয়ে একদম একটু হয়ে যাবে, জানো তো। সব চিচিঙ্গা দিয়ে দিয়েছি। এবার নুন না দিয়ে, ঢাকনা না দিয়ে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব চিচিঙ্গাটা। তারপর নুন দিয়ে এই ভাজা মুগ ডাল, এই যে এইভাবে ভেজে রেখেছি দেখো, ওই 1 কিলো চিচিঙ্গাতে প্রায় 50 গ্রামের ওপর মুগ ডাল, একটু পরিমাণ মতো মুগ ডালটা দিতে হবে। দিয়ে এবার ঢেকে রেখে দেবো। এবার চিচিঙ্গা থেকেই জল ছাড়বে, তাতেই চিচিঙ্গাও সিদ্ধ হবে, ডালও সিদ্ধ হবে। খুব সিদ্ধ না, গোটা গোটা থাকবে, কিন্তু তার দেখতে থাকো। ঢাকা খুলে নুন না দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। চিচিঙ্গা থেকে মোটামুটি জল ছাড়া শুরুও করে দিয়েছে। এবার একটু নুন দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ডালগুলো দিয়ে ঢেকে, গ্যাসটা একটু মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ঢেকে রেখে দেবো। দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এই জলেই সেদ্ধ হবে, ডালও সেদ্ধ হবে, চিচিঙ্গাটাও সেদ্ধ হবে। ডালটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিই, বেশি নাড়াবো না, এই যাতে ডালটার মধ্যে পুরোভাবে পেপারটা লাগে। এবার ঢেকে দেবো। এবার হোক, তারপরে তোমাদের পরের কন্ডিশন দেখাচ্ছি। খুলে এইমাত্র নাড়ালাম, দেখো কন্ডিশনটা। তবে হাই ফ্লেমে রাখলে জলটা বেরোবে, কিন্তু জলটা শুকিয়ে যাবে, এদিকে ডাল সিদ্ধ হবে না চিকেন। এর জন্যই এটাকে লো ফ্লেমে করে দেওয়া। এর মধ্যে কোনো মশলা নেই, শুধু কালো জিরা ফোড়ন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। নামানোর সময় একটু ঘি দেবো, দারুণ লাগে খেতে। আর একটু মিষ্টিও দিলে ভালো লাগে এইসব রান্নায়। আমি আর মিষ্টি দেবো না, কারণ ডাল আছে, চিচিঙ্গা নিজেও একটু একটু মিষ্টি মিষ্টি, সেজন্য। এবার আবার ঢেকে রাখবো, কিছুক্ষণ বাদে বাদে খুলবো, নাড়াবো, ঢেকে রাখবো যতক্ষণ জলটা থাকবে আর কি। দেখো চিচিঙ্গাটার এখন ফাইনাল লুক দেখো, জল মোটামুটি শুকিয়ে এসছে।
এবার এই ডালও সেদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মাখো মাখো যেই ভাব হবে অফ করে দেবো, একটু ঘি ওপরে ছড়িয়ে দেবো, দিয়ে অফ করে দেবো। কমপ্লিট আমার মুগ ডাল দিয়ে চিচিঙ্গা। একবার করে খেও, কিচ্ছু লাগে না রান্না করতে, আর অদ্ভুত টেস্ট হয় খেতে, দারুণ। আর কিচ্ছু লাগবে না তোমার, এই এই একটু পরিমাণ মতো নিয়ে ব্যাস তোমার একটু একটু করে ভাত দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। টেক্সচারটা দেখো কেমন হয়েছে। জল জল ভাব একটু একটু আছে, এটা আর একটু শুষে যাবে। আমি আর মিষ্টি দিলাম না, তোমরা একটু মিষ্টি দিও, যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। জল উঠছে দেখছো, এই জল জল ভাবটা আর একটু শুকিয়ে যাবে, অফ করে দেবো। এবার ওপরে একটু ঘি দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমার মুগ ডাল দিয়ে চিচিঙ্গা কমপ্লিট। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হলে কি হবে, গোটা গোটাই দেখতে আছে। এইভাবে একবার চিচিঙ্গা বানিয়ে খেও। এগুলো কি সিজনিং ভেজিটেবল, তো এই সময়ে এখনই পাবে, এরপরে আর পাবে না চিচিঙ্গা, এই 2-4 দিনই পাওয়া যায়, এই জন্যই এইগুলো একটু খাওয়া। আর গ্রিনও আছে, ব্যাস। এবার ঢেকে দেব। কমপ্লিট আমার মুগ ডাল দিয়ে চিচিঙ্গা। ঢেকে গ্যাস অফ করে দেবো। দেখালাম কি করে চিচিঙ্গা করতে হয় মুগ ডাল দিয়ে, তোমরা ওইভাবে বানিয়ে খেও। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।